আজ থেকে 100-200 বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে, যখন এই অভিশপ্ত হায়েনাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে, তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকব। কারণ তখনকার মানুষেরা, তখনকার জেনারেশনেরা আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল, সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নির্মমতা করা হয়েছে, শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে, বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে, কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ, তারা তখন কি করেছে। আগামী 100-200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে, আসামির কাঠগড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে। আমরা বড় বেশি কঠিন, বেদনাদায়ক, অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা। একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ, গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায়। আজ সেখানে মানবতা এমন ভাবে ভুলুণ্ঠিত হচ্ছে, ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি, সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি। প্রিয় ভাইরা, আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী, আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী। আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে ধারণকারী যারা, তাদের মুখোশ, তাদের আসল রূপ, তাদের আসল চেহারা, চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে, ফিলিস্তিনের ভিডিওগুলো দেখবার মতো অবস্থা নাই। একটু আগে একটা ভিডিও দেখছিলাম,